অগ্রহায়ণ অমাবস্যা অর্থাৎ মার্গশীর্ষ অমাবস্যার দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি বিশেষ ফল। প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। অগ্রহায়ণ অমাবস্যা, যা ধর্মীয় পরিমণ্ডলে মার্গশীর্ষ অমাবস্যা নামে সুপরিচিত, হিন্দু বর্ষপঞ্জির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এই দিনটি কেবল চান্দ্রপঞ্জিকার এক সমাপ্তিবিন্দু নয়, বরং এটি আত্মিক শুদ্ধি, পূর্বপুরুষের প্রতি কর্তব্য পালন এবং পরমেশ্বরের প্রতি গভীর ভক্তির এক সংযোজক কাল। আজকের ভিডিওতে আমরা জানব অগ্রহায়ণ অমাবস্যার দিন বাড়িতে কোন ফলটি আনতে হবে যাতে প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হয়। 2025 সালে অগ্রহায়ণ অমাবস্যা বা মার্গশীর্ষ অমাবস্যার সঠিক সময়সূচি। মার্গশীর্ষ অমাবস্যার গুরুত্ব ও মাহাত্ম্য। মার্গশীর্ষ অমাবস্যার দিন কোন কাজগুলো ভুলেও করা যাবে না। অগ্রহায়ণ অমাবস্যার দিন কিভাবে লক্ষ্মীনারায়ণের পুজো করতে হবে। মার্গশীর্ষ অমাবস্যার দিন কোন 6টি কাজ অবশ্যই করা উচিত। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মার্গশীর্ষ অমাবস্যার গুরুত্ব, মাহাত্ম্য, পৌরাণিক, জ্যোতিষীয় ও আধ্যাত্মিক তাৎপর্য। মার্গশীর্ষ মাসকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় মাস হিসেবে ঘোষণা করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতার বিভূতিযোগে 10:35 তিনি স্পষ্টভাবে বলেছেন, মাসানাং মার্গশীর্ষহম, যার অর্থ হল মাসগুলির মধ্যে আমিই মার্গশীর্ষ। এই দিব্য উক্তিটি এই মাসের অমাবস্যার তাৎপর্যকে বহুগুণে বাড়িয়ে তোলে। এই সময় সূর্যদেব যখন বৃশ্চিক বা ধনুরাশিতে অবস্থান করেন এবং চন্দ্রের শক্তি সর্বনিম্ন পর্যায়ে থাকে, তখন জাগতিক কার্যকলাপ থেকে মনকে প্রত্যাহার করে আত্ম অনুসন্ধানে প্রবৃত্ত করার এটাই আদর্শ সময়। পৌরাণিক দৃষ্টিকোণ থেকে এই অমাবস্যাকে পবিত্রতা ও শুদ্ধির প্রতীক হিসাবে গণ্য করা হয়। বিভিন্ন ধর্মগ্রন্থে এই দিনে তীর্থস্নান ও দানের মাহাত্ম্য বিশেষভাবে বর্ণিত রয়েছে। এই তিথিতে দেবতারা মর্তের পবিত্র নদীগুলিতে অবস্থান করেন বলে বিশ্বাস করা হয়, যার ফলে এই সময় গঙ্গা স্নান বা কোনো পবিত্র জলাশয়ে স্নান করলে তা বহু যজ্ঞের সমান পুণ্যফল প্রদান করে। যেহেতু এই মাসটি বিষ্ণু বা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই এই অমাবস্যায় করা বিষ্ণু বা সত্যনারায়ণের আরাধনা দ্রুত মোক্ষলাভের পথ সুগম করে। এই অমাবস্যার একটি বিশেষ পরিচিতি হল পিতৃতর্পণ অমাবস্যা। বিশ্বাস করা হয় যে এই পবিত্র দিনে পিতৃপুরুষেরা তাদের বংশধর্যের কাছাকাছি আসেন। তাদের আত্মার শান্তি ও মোক্ষ লাভের জন্য শ্রাদ্ধ, তর্পণ এবং পিণ্ডদান করা বংশধরদের জন্য আবশ্যিক কর্তব্য বলে বিবেচিত হয়। নিষ্ঠার সঙ্গে এই কার্যাদি সম্পন্ন করলে বংশের সকল প্রকার বাধা দূর হয় এবং পরিবারের সুখ সমৃদ্ধি আসে। জ্যোতিষমতে অমাবস্যা তিথিটি চন্দ্রের ক্ষীণ শক্তিকে নির্দেশ করে। জ্যোতিষে চন্দ্র মন, আবেগ ও মাতৃশক্তির কারক গ্রহ। চন্দ্রের দুর্বলতা এই দিনে আমাদের মনকে বাহ্যিক আসক্তি থেকে মুক্ত করে গভীরভাবে আত্ম অভ্যন্তরে নিবিষ্ট হতে সহায়তা করে। তাই এই সময়টিকে যোগ, ধ্যান এবং বিশেষ মন্ত্রজপের জন্য অত্যন্ত শক্তিশালী ও সিদ্ধিদায়ক বলে মনে করা হয়। এছাড়াও যাদের জন্মছকে কালসর্পদোষ বর্তমান, তাদের মার্গশীর্ষ অমাবস্যা এই দোষের নিবারণ কল্পে পূজা ও রুদ্রাভিষেক করার জন্য অন্যতম শ্রেষ্ঠ তিথি। রাহু ও কেতুর মতো ছায়াগ্রহের অশুভ প্রভাব কমাতেও এই দিনে বিশেষ পূজা ও দান করা হয়। যদি এই অমাবস্যা তিথিটি শনিবারে পড়ে, তাহলে এটি শনিষ্ঠিরী অমাবস্যা নামে পরিচিত হয়ে ওঠে এবং এর গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পায়। শনিদেবকে কর্মফলের দাতা এবং পিতৃপুরুষের প্রতিনিধি মনে করা হয়। তাই এই সংযোগে করা সরিষার তেল, তিল ও কালো তিলের দান শনিদেবের প্রকোপ শান্ত করে। সংক্ষেপে, মার্গশীর্ষ অমাবস্যা হল এক গভীর আধ্যাত্মিক সংযোগের দিন, যা আমাদের কর্ম, পিতৃপুরুষের ঋণ
এবং ঈশ্বরের প্রতি ভক্তিকে এক সূত্রে গ্রন্থিত করে। অগ্রহায়ণ অমাবস্যার দিন বাড়িতে কোন 5টি কাজ করা উচিত নয়? নিষেধাজ্ঞার দার্শনিক ব্যাখ্যা। হিন্দু ধর্মে প্রতিটি পবিত্র তিথিতে কিছু নিয়ম মেনে চলার বিধান রয়েছে, যা কেবল বাহ্যিক আচার নয়, বরং মন ও পরিবেশের অভ্যন্তরীণ শুদ্ধি বজায় রাখার জন্য দার্শনিক ভিত্তির ওপর স্থাপিত। এই 5টি কাজ এড়িয়ে চলার মাধ্যমে আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে পারি। এই দিনে অসৎ চিন্তা, গীবত বা মিথ্যা কথা বলা কঠোরভাবে পরিহার করা উচিত। অমাবস্যায় যেহেতু একটি বিশেষ সংবেদনশীলতা থাকে, তাই আমাদের মন ও বাক্য থেকে নির্গত শক্তি দ্রুত ফলপ্রসূ হয় বলে বিশ্বাস করা হয়। অসৎ চিন্তা বা মিথ্যাচার করলে সেই নেতিবাচক শক্তি নিজের জীবনেই ফিরে আসে। এর দার্শনিক উদ্দেশ্য হল এই দিনটিকে মানসিক শুদ্ধি ও সত্যনিষ্ঠার জন্য উৎসর্গ করা। দ্বিতীয়ত, অমাবস্যা তিথিটি যেহেতু পূর্বপুরুষের জন্য উৎসর্গীকৃত, তাই আমাদের গুরুজন যেমন পিতামাতা, শিক্ষক, যারা জীবন্ত পিতৃস্বরূপ, তাদের প্রতি অসম্মান, কটু কথা বা অবহেলা করা উচিত নয়। এই ধরনের আচরণ সরাসরি পিতৃপুরুষের আত্মাকে কষ্ট দেয় বলে মনে করা হয়। একইভাবে এই দিনে দরিদ্র বা অভাবী মানুষকে তাচ্ছিল্য করা উচিত নয়, বরং তাদের সেবা করা উচিত। এই নিষেধাজ্ঞাটি আমাদের সামাজিক সংহতি ও পারিবারিক মূল্যবোধ রক্ষায় জোর দেয়। তৃতীয়ত, শাস্ত্র অনুযায়ী এই দিনে শস্য বা বীজ কেনাবেচা এবং নতুন নির্মাণ কাজ শুরু করা অশুভ বলে মনে করা হয়। চন্দ্রের প্রভাব কম থাকার জন্য উদ্ভিদে জীবন শক্তির ওপর প্রভাব পড়ে। এছাড়াও বৃহৎ শুভ তিথিতে হওয়া আবশ্যক। এই সতর্কতাগুলি প্রকৃতির চক্রের সঙ্গে মানুষের কর্মের সমন্বয়ে বজায় রাখার নির্দেশনা দেয়। চতুর্থত, অমাবস্যার গভীর রাতে চন্দ্রের আলো অনুপস্থিত থাকে, যা অশুভ শক্তি এবং নেতিবাচক আত্মার ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। তাই এই সময়কালে নির্জন পথে হাঁটা বা শ্মশান বা কবরস্থানের আশেপাশে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়। এর মনস্তাত্ত্বিক কারণ হল অন্ধকারে ভয় বা উদ্বেগ বাড়ে এবং মন দুর্বল হয়। এই নিষেধাজ্ঞাটি মূলত ব্যক্তিগত সুরক্ষা ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য নির্দেশিত। সবশেষে এই পবিত্র দিনে মাংস, মাছ, মদ্যপান ও পেঁয়াজ রসুনের মতো তামসিক আহার গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ। তামসিক আহার মনের মধ্যে আলস্য, ক্রোধ এবং ভোগের প্রবণতা বৃদ্ধি করে, যা আধ্যাত্মিক সাধনার জন্য ক্ষতিকর। অমাবস্যা যেহেতু তর্পণ ও দানের তিথি, তাই শরীর ও মনকে সাত্ত্বিক ও নির্মল রাখা একান্ত প্রয়োজন, যাতে পূজা ও দানের পূর্ণ ফল লাভ করা যায়। অগ্রহায়ণ অমাবস্যার দিন কিভাবে লক্ষ্মী নারায়ণের পুজো করতে হবে? পূজার বিস্তারিত প্রক্রিয়া ও তার ফল। মার্গশীর্ষ অমাবস্যার দিন লক্ষ্মী ও নারায়ণের যুগল পূজা করলে পরিবারের ঐশ্বর্য, সুখ ও শান্তি নিশ্চিত করে। নারায়ণ এই মাসের অধিদেবতা, আর লক্ষ্মী হলেন ধন সমৃদ্ধি ও ভাগ্যের দেবী। তাদের যুগল আরাধনা করলে অসীম পুণ্য লাভ হয়। পূজার শুরুতে সকালে ঘুম থেকে উঠে স্নান করে ধৌত বা নতুন পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে এবং পূজার স্থানটি গোবর জল বা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে। একটি কাঠের চৌকি বা আসনে লাল বা হলুদ বস্ত্র বিছিয়ে তার ওপর লক্ষ্মী ও নারায়ণের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে। এরপর ডান হাতে জল নিয়ে নিজের নাম, গোত্র এবং পূজার উদ্দেশ্য উচ্চারণ করে সংকল্প করতে হয়। এই পূজাটি সাধারণত ষোড়শোপচারে ৬৭টি উপকরণ দিয়ে করা উচিত। প্রথমে নারায়ণ ও লক্ষ্মীকে ভক্তি সহকারে আহ্বান করে আসনে অধিষ্ঠিত হওয়ার জন্য প্রার্থনা করতে হবে। এরপর গঙ্গাজল, চন্দন ও ফুল দিয়ে তাদের পাদ্য, অর্ঘ্য, আচমনিয়াম নিবেদন করতে হবে। সামর্থ্য অনুযায়ী নতুন বস্ত্র বা প্রতীকী সুঠিবা বা মাউলি অর্পণ করতে হবে এবং দেবীকে গহনা ও নারায়ণকে তুলসী মালা পরানো উচিত। এরপর নারায়ণকে হলুদ চন্দন ও লক্ষ্মী দেবীকে লাল চন্দন লাগাতে হবে। এই দিনে নারায়ণকে অবশ্যই তুলসী পাতা এবং লক্ষ্মী দেবীকে পদ্মফুল, গোলাপ বা জাবা ফুল অর্পণ করতে হবে, কারণ তুলসী ছাড়া নারায়ণের পূজা অসম্পূর্ণ থেকে যায়। এরপর একটা তেলের প্রদীপ নারায়ণের জন্য এবং একটি ঘিয়ের প্রদীপ লক্ষ্মীর জন্য জ্বালান এবং সুগন্ধি ধূপ ও ধুনো ব্যবহার করুন। নৈবেদ্য হিসাবে নারায়ণকে ক্ষীর, সাদা মিষ্টি এবং ফল যখন কলা, আপেল ইত্যাদি নিবেদন করুন এবং লক্ষ্মী দেবীর জন্য মিষ্টি, পান, সুপারি ও বাতাসা নিবেদন করা যেতে পারে। প্রসাদে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। এরপর দুধ, দই, মধু, চিনি ও ঘি মিশিয়ে তৈরি পঞ্চামৃত নিবেদন করতে হবে।
পূজার সময় ওম নমো নারায়ণায়, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ এবং যুগল মন্ত্র ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ কমপক্ষে 108 বার জপ করা শুভ। পূজা শেষে কর্পূর বা ঘিয়ের প্রদীপ দিয়ে ভক্তি ভরে লক্ষ্মী নারায়ণের আরতি করুন এবং ঘণ্টা বাজান। সব শেষে হাত জোড় করে পূজায় কোনো ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং আপনার সংকল্প সিদ্ধ করার জন্য প্রার্থনা জানান। এই পূজা করলে জীবনে আর্থিক অভাব দূর হয়, পারিবারিক শান্তি ফিরে আসে এবং সকল প্রকার ঋণ মুক্তি ঘটে। লক্ষ্মীনারায়ণের কৃপায় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ হয়। মার্গশীর্ষ অমাবস্যার দিন কোন 6টি কাজ অবশ্যই করা উচিত? পূর্ণ অর্জনের জন্য বিস্তারিত করণীয়। এই তিথিটি আত্মশুদ্ধি এবং পুণ্য সঞ্চয়ের একটি অমূল্য সুযোগ নিয়ে আসে। এই দিনে 6টি বিশেষ কাজ করা অবশ্য করতে